জিরো খুলনা জিরো পয়েন্টে মুক্তিযোদ্ধা কলেজ। এই কলেজের যে ঝড়ের প্রভাব সেটা আমি এখন ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি এখন কলেজের ভিতরে ঢুকতেছি। কলেজের অবস্থা এই, ঝড়ের ফলে কলেজের সব কিছু উড়ে গেছে। এই হচ্ছে কলেজের অবস্থা, এই হচ্ছে মুক্তিযোদ্ধা কলেজের অবস্থা। ঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডব হচ্ছে এই কলেজের উপরে ফেলাইছে। এখনো আকাশে প্রচুর পরিমাণে মেঘ, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। এই হচ্ছে ঝড়ের তাণ্ডব। খুলনা জিরো পয়েন্ট শহরের ভিতরে মুক্তিযোদ্ধা কলেজ, সেই কলেজের যদি এই অবস্থা হয় তাহলে কয়রা, দক্ষিণাঞ্চলের কয়রা, পাইকাসা, শ্যামনগর, দাকুপ, বটিয়াঘাটা, কালীগঞ্জ, আশাশুনি, দেবহাটা থানা, এদের কি অবস্থা, এইসব থানাগুলোর কি অবস্থা সেটা হচ্ছে এই মুক্তিযোদ্ধা কলেজের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। টিনগুলো সব এলোমেলো হয়ে গেছে। আবারও বৃষ্টি, আবারও ঝড় শুরু হয়ে গেছে। কি এক অবস্থা! ঝড়ের যে তাণ্ডব সেটা সম্পূর্ণ এই মুক্তিযোদ্ধা কলেজের উপরে দেখাইছে। তো আমার কথা হচ্ছে জিরো পয়েন্ট, যেটা শহরের ভিতরে, খুলনা জিরো পয়েন্টে যদি এই তাণ্ডব করে, খুলনা জিরো পয়েন্টে যদি এই তাণ্ডব করে তাহলে তাহলে কি অবস্থা! কারেন্টের তারগুলো ছিঁড়ে গেছে। এখনো প্রচুর বেগ, প্রচুর বাতাস। আমার কথা, খুলনা জিরো পয়েন্ট এটা শহরের ভিতরে। তো এখানে যদি এই পরিমাণ তাণ্ডব দেখায় ঝড়ের, তাহলে আমাদের দক্ষিণ অঞ্চলগুলোর অবস্থা কি, সেটাই এখন আমার প্রশ্ন।